আজ উত্তরা মাইলস্টোন কলেজের অগ্নিদগ্ধ কয়েকজনকে চিকিৎসা শেষে রিলিজ দেওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। চলে যাচ্ছি তার কাছে। আপেল, মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধ কতজনকে আজ রিলিজ দেওয়া হবে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। চিকিৎসকরা বলেছেন পুরোপুরি সুস্থ হয়েছেন 10 জন রোগী, তার মধ্যে গতকাল 2 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজকে যে 8 জন রয়েছে তাদের মধ্য থেকে কয়েকজনকে এই হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হতে পারে, তবে এখন পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি, ছেড়ে দেওয়া হয়নি। জানতে পেরেছি দুপুরের পরে হয়তোবা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যে কাদেরকে তারা এই হাসপাতাল থেকে ছাড়পত্র দিবেন। এখন বলে রাখি, এই হাসপাতালে 36 জন রোগী ভর্তি রয়েছেন, তাদের মধ্যে 4 জনের অবস্থা খুব সংকটাপন্ন। 50% বেশি তাদের শরীর পুড়ে গেছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি যে এই যে রোগীগুলো রয়েছে 4 জন, তাদেরকে বিদেশে নেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা। তারা বলেছেন তাদেরকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি আন্তর্জাতিক যে মানদণ্ড রয়েছে সেটি বজায় রেখেই, এবং যে হাসপাতালে আসলে নেওয়া যেত সেই হাসপাতালের মানে বিদেশে সেই হাসপাতালের কথা বলছি, সেই ডাক্তারদের সঙ্গে তারা সবসময় যোগাযোগ রাখছেন, কথা বলছেন। এখন যে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে, তারা বলেছেন যদি বিদেশেও নেওয়া যায় তাহলে একই রকমই তাদেরকে চিকিৎসা সেবাটাই দেওয়া হতো। এই জন্য তাদের সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আর সিঙ্গাপুর থেকে যে টিমটি এসেছে তারাও তো এখানে যুক্ত রয়েছেন, এবং চীন থেকে যে বিশেষজ্ঞ যে দলটি রয়েছে তারাও এখানে আছেন। তো উন্নত যে সরঞ্জামের বিষয়টি চিকিৎসার, সেটি সিঙ্গাপুরের যে দলটি এই দেশে এসেছে তারা কিন্তু সঙ্গেই নিয়ে এসেছে, তারাও এই চিকিৎসা সরঞ্জাম এখানে আসলে যুক্ত করেছেন, সেটি দিয়ে এখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। শুধু যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যে রোগীরা ভর্তি রয়েছে এমনটি নয়, এর বাইরেও 2টি হাসপাতালে এই পোড়া রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে একটি হচ্ছে সম্মিলিত সামরিক হাসপাতালে 11 জন, এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে 1 জন ভর্তি রয়েছেন। সেখানকেও আমরা খোঁজখবর নিয়েছি, তাদের যে শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন যে 4 জন এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তারা কিভাবে আরও একটু ভালোর দিকে যেতে পারে, সেই জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন। এবং প্রতিদিন যেটি মেডিকেল বোর্ড গঠন মানে যেটি আছে সেটি প্রতিদিন তারা বসেন। আজকেও তারা বসেছেন, যেসব রোগীগুলো এখানে ভর্তি রয়েছে তাদের সঙ্গে তাদের শারীরিক অবস্থা কী এবং কি করলে আরও তারা উন্নতির দিকে যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং সেগুলো নিয়ে আসলে পরবর্তী যে চিকিৎসার যে পদক্ষেপগুলো সেগুলো নিচ্ছে ডাক্তাররা। জানছিলাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের চিকিৎসার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।